বছরের ৩৬৫টা রাতের মধ্যে একটা রাত আছে যে রাতে নাকি পৃথিবীর শক্তি বদলে যায়, যে রাতে ভক্তরা ঘুমোয় না, যে রাতে ওম নমঃ শিবায় ধ্বনিতে আকাশ ভরে যায়। সেই রাতটা হলো মহাশিবরাত্রি। তো শিবরাত্রি আসলে কি? শিব মানে কল্যাণ, রাত্রি মানে অন্ধকার। অর্থাৎ এই রাত আমাদের জীবনের অন্ধকার দূর করে এবং কল্যাণের আলো আনে, এমনটাই বিশ্বাস ভক্তদের। এই রাত কেন এত পবিত্র, চলুন গল্প আকারে আমরা শুনি। পুরাণ মতে এই দিনেই ভগবান শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল। দেবতা, ঋষি, গন্ধর্ব সবাই উপস্থিত ছিলেন সেই মহাবিবাহে। এই রাতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন, যা সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের প্রতীক। এই রাত হলো পরিবর্তনের রাত। এই রাতে বিশেষ কী ঘটে? যোগীদের মতে এই মহাশিবরাত্রিতে মানুষের শরীরে শক্তি স্বাভাবিকের চেয়ে বেশি জাগ্রত থাকে। এই সময় ধ্যান, জপ, উপবাস করলে মন ও আত্মা শক্তিশালী হয়। এই শিবরাত্রিতে কী করা উচিত এবং কী করা উচিত নয় সেই বিষয়টি আলোচনা করছি। প্রথমে বলি কী করা উচিত। সারাদিন উপবাস করবেন এবং শিবলিঙ্গে জল, দুধ, মধু, বেলপাতা অর্পণ করবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন এবং সারা রাত জাগরণ হয়ে ভজন, কীর্তন এবং ধ্যানমগ্ন হয়ে ভগবান শিবের আরাধনা করবেন। বিশ্বাস করা হয় এই দিনে করা প্রার্থনা 1000 গুণ ফল দেয়। এবং এই রাতে কী করবেন না সেটাও বলি। এই শিবরাত্রির দিন অবশ্যই কেউ রাগ, ঝগড়া, নেশা, মাছ মাংস খাওয়া, খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন, কারণ এই রাত আধ্যাত্মিকতার শুদ্ধতার রাত। তাই অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। এবং শিবরাত্রি পালন করলে আপনি কী ফল পেতে পারেন সে বিষয়টিও আলোচনা করা হচ্ছে। এখানে আপনি কী ফল পেতে পারেন? মানসিক শান্তি পাবেন, বিবাহে বাধা থাকলে সেটা কেটে যাবে, পাপ মোচন হবে, শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং জীবনে যতই কষ্ট, বাধা বিপন্ন আসুক না কেন, ভগবান মহাদেবের আশীর্বাদে সেই সমস্ত বাধা বিপন্ন থেকে আপনি মুক্তি পাবেন। তাই মহাশিবরাত্রি শুধু একটা উৎসব নয়, এটা হলো নিজের ভিতরের অন্ধকারকে জয় করার রাত, খারাপ অভ্যাস ছেড়ে নতুন শুরু করার রাত। তাই এই পবিত্র রাতে সবাই একসাথে বলো হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।